ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে, সেটা দেখে নেব যে এখন আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি চলছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি চলতে পারে আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের প্রতি সব কিছুই। ঠিক আছে, চলো দেখে নিই ইমোশনালি, প্র্যাকটিক্যালি সব কিছু দেখে নেব। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে সম্পর্কটাকে নিয়ে দেখে নেবো। আগে চারটে কার্ড চ্যানেল করে নিয়েছি। আচ্ছা, ওকে, আচ্ছা, উনি এটাই দেখছেন যে তোমাদের সম্পর্কে না কোথাও হতে পারে যে উনি তোমাদেরকে মানে কোথাও ব্যাকস্টেপ করেছিলেন। ব্যাকস্টেপ করেছিলেন, হয়তো মারাত্মকভাবে উনি তোমাদেরকে কারো ক্ষেত্রে খুব ধোঁকা দিয়েছিলেন, বা এই সম্পর্কটাতে কোথাও মানে ওনার দিক থেকে উনি খুব পজ নিয়ে এই সম্পর্কটাতে এগিয়েছিলেন, বা এখনো এগোচ্ছেন। মানে প্রথম থেকে এখনো পর্যন্ত উনি পজ নিয়েই এগিয়েছেন, এবং উনি তোমাদেরকে খুবই কারো ক্ষেত্রে হয়তো ধোকাও দিয়েছেন, কোনো ক্ষেত্রে ধোকা ব্যাকস্টেপ করেছেন, তোমাদের মনের মানুষ বিধ্বস্ত করেছেন তোমাদের মনের মানুষ তোমাদের মানে তোমাদের সম্পর্কটার প্রতি। এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কটাতে না কখনোই দ্রুত এগোননি, অনেক পজ নিয়ে একটা পা বাড়িয়েছেন, আর তো বাড়াননি, ওইখানে স্টপ হয়ে গেছেন। নাইট অফ পেন্টিকলস মানে এই সম্পর্কটাতে উনি খুব পজ নিয়ে এগিয়েছেন। ঠিক আছে, এই সম্পর্কটাতে মানে হতে পারে যে এবার উনি চাইছেন এই সম্পর্কটাতে উনি স্ট্যান্ড নিতে চাইছেন, এবং ডেফিনেটলি এই সম্পর্কটাতে হিল করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, এই সম্পর্কটাকে আগলে রাখতে চাইছেন। কোথাও ওনার না একটা পজিটিভনেস কাজ করে তোমাদের প্রতি, কোথাও একটু ইগো আছে, হতে পারে তার ইগো ডেথ হচ্ছে। ঠিক আছে, এবং সেখান থেকে এখন হয়তো উনি চাইছেন এই সম্পর্কটাকে না কোথাও আগলে রাখতে, হারিয়ে ফেলতে চান না তোমাদেরকে, বা তোমাদের সাথে সম্পর্কটাকে কোথাও উনি গোপন করে রাখতে চাইছেন। ঠিক আছে, হারিয়ে ফেলার একটা ভয় রয়েছে ওনার মধ্যে, একটা পজিটিভনেস কাজ করে। ঠিক আছে, এবং ডেফিনেটলি এই সম্পর্কটাতে উনি কখনোই সেই দ্রুত এগোননি, এবং কোথাও যেন পজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এগিয়েছেন, কিন্তু স্টেবলভাবেই রয়েছেন। কিন্তু এবার হয়তো একটা অ্যাকশন নিতে চান এই সম্পর্কে, এবং কোথাও যেন ভয়হীনভাবে কনফিডেন্টের সাথে উনি অ্যাকশন নিতে চান, এই সম্পর্কে উনি ব্যালেন্স করতে চান, এই সম্পর্কে উনি অবশ্যই সম্পর্কটাকে আগলে রাখতে চান, হিল করতে চান, সম্পর্কটার মূল্যটা বুঝাচ্ছেন বলেই তাই জন্যই এটা উনি করতে চাইছেন। তো এই হচ্ছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবতে চলেছেন সেটাই দেখে নিলাম। এবার আমি আর একটু দেখব আর কি ভাবতে চলেছেন সম্পর্কটাকে নিয়ে, আর উনি কি ভাবতে চলেছেন সম্পর্কটাকে নিয়ে, উনি কি ভাবতে চলেছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কটাকে নিয়ে আর কি ভাবতে চলেছেন। আচ্ছা, ওকে, আর কি ভাবতে চলেছেন। ওকে, দেখো উনি কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে
মানে তোমাদেরকে উনি পরিবারই বলে মনে করেন, তোমাদেরকে উনি ফুল স্টেবিলিটি দিতে চান, কেন কি তোমাদেরকে উনি পরিবারই বলে মনে করেন, ঠিক আছে। আবার এটাও হতে পারে যে, কেন এটাও আর একটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু ম্যারিড পার্সনও হতে পারেন, ওনার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, কোনো লাভিং পার্সন থাকতে পারে, বা অন্য কোনো মানুষ থাকার বিষয় রয়েছে, থার্ড পার্টি তো রয়েছে, এখানে কোনো মাদার ফিগার আছে, হতে পারে তোমার মানুষটার যদি কেউ অন্য কোনো লাভিং পার্সন, সেটা তার মা, তোমার মনের মানুষের মা হতে পারে তার কাছে লাভিং পার্সন, বা তোমার মনের মানুষ যদি ম্যারিড পার্সন আমি দেখতে পাচ্ছি, সেটাই যদি হয় তাহলে তার হাজব্যান্ড বা ওয়াইফ সেখানে লাভিং পার্সন বা অপশন, মানে উনি আছেন আর কি। কিন্তু কোথাও যেন উনি এবার এই সম্পর্কে তো স্ট্যান্ড তো নিতেই চাইছেন, এবং নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, কেন কি উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন, তোমাদের সাথে একটা নিউ বিগিনিং উনি করতে চাইছেন। আবার সেই নতুন করে, সেই নতুন ভালোবাসা যেরকম শুরু হয়, সেই রকম একটা নতুন ভালোবাসা অফার দিয়ে উনি শুরু করতে চাইছেন। তোমাদেরকেই চুজ করে নিয়েছেন, তোমাদের প্রতি ভালোবাসা, আকর্ষণ, গভীরতা সব কিছু, এবং কোথাও যেন ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তোমরা, এস অফ কাপস নিউ বিগিনিংকে বোঝাচ্ছে, এবং কোথাও যেন এই সম্পর্কে শান্তি তোমরা, উনি এই সম্পর্কে ক্ল্যারিটি উনি পেয়েছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, এবং উনি এটা মনে করেন যে ঈশ্বরের এটা কোথাও আশীর্বাদ প্রাপ্ত একটা সম্পর্ক, যেটা হচ্ছে তোমরা। ওনার জীবনে অন্য কোনো অপশন থাকলেও, লাভিং পার্সন থাকলেও, যাই থাকুক না কেন, ঠিক আছে, ফ্যামিলি পার্সন মানে ফ্যামিলি যদি উনি পার্সন হন, তাহলে যাই হোক না কেন উনি তোমাদেরকে পরিবার বলে মনে করছেন, তোমাদেরকে চুজ করে নিচ্ছেন, এবং তোমাদের প্রতি সেই নতুনভাবে যে ভালোবাসাটা একটা শুরু হয়েছিল, সেই রকমই ভালোবাসা একটা স্টার্টিং করতে চাইছেন, তোমাদেরকেই চুজ করে নিয়েছেন। তোমাদের ভালোবাসাটাও ডিভাইন গাইডেড, এবং আশীর্বাদ, ডিভাইন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এই সম্পর্ক, ঠিক আছে। সেটা উনি মনে করতে পাচ্ছেন, কেন বলো তো, কী করে মনে করতে পারছেন, কারণ কি ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, উনি ক্ল্যারিটি পেয়েছেন, এবং এই সম্পর্কে যদি থার্ড পার্টি, আমি মোস্ট অফ দ্য যেটা একটা বিষয় দেখতে পাচ্ছি, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, আর সেই থার্ড পার্টিটা কিন্তু আমার যেটা নজরে পড়ছে, তোমাদের মনের মানুষের, মানে তোমাদের মাঝখানে কোনো মাদার ফিগার, বাটাম ডেকো কুইন অফ সোর্স, মুন কার্ড মাদার ফিগারকে ডিনোট করছে বেশিরভাগ ক্ষেত্রে। সো কোনো মাদার ফিগার এখানে আছে, যে হয়তো তোমাদের মনের মানুষের লাভিং পার্সন সে হতে পারে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আর আলাদা করে ইমোশনালি বা প্র্যাকটিক্যালি দেখছি না, এখান থেকেই উঠে এলো, কারণ কি তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা ফিল করছে, আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছে, ডিভাইন লাভ ফিল করছে, তোমার মানুষটার অ্যাওয়াকেনিং কমপ্লিট, উনি এই সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছেন, এবং উনি তোমাদেরকেই চুজ করেছেন, ব্যাস। তোমাদের সাথে আবার সেই রকম একদম যেরকম প্রথম হয়তো সম্পর্ক স্টার্ট করেছিলেন, সেরকমভাবেই আবার স্টার্ট করতে চাইছেন। হয়তো এই সম্পর্কটা প্রায় শেষের দিক হয়ে গেছিল, এন্ড হয়ে গেছিল, কিন্তু উনি চান না এই সম্পর্কটা, এবার উনি স্ট্যান্ড নিতে চান, এই সম্পর্কে ব্যালেন্স করতে চান, সম্পর্কটাকে হিল করতে চান, এই সম্পর্কে উনি আবার সে নিউ বিগিনিং করতে চান, ঠিক আছে। তোমাদেরকেই চুজ করে নিয়েছেন আর কি, এই সম্পর্কটাকে উনি বুকের মধ্যে আগলে রাখতে চান। তো ভীষণই ভালো এনার্জি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের সমগ্র রাতের ফিলিংস তোমাদের সম্পর্কের প্রতি, আর ইমোশনালিও ধরে পিক করে নিলাম, আর আমি আলাদা করে কিছু দেখছি না। তো এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস। আজকে শর্ট রিডিংয়ের মাধ্যমে রিডিংটা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। এখানে রিডিং শেষ করছি। অবশ্যই তোমরা কি বলবো, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নেবে, ওকে। পরের রিডিংয়ের জন্য
অপেক্ষা করো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা।